আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে ইমেজ থেকে লোগো তৈরি করতে হয়। তো আমরা প্রথমে টুলবারটি নিয়ে নিব, নিয়ে পাথ করব। ঠিক আমাদের লোগোর একদম কালার টু কালার আমরা পাথ করব। ঠিক মেজারমেন্ট যেখান থেকে আছে কালারের ঠিক সেখান থেকে নিব। আস্তে আস্তে পাথ করব, যেভাবে করলে আমাদের সুবিধা হয় ঠিক সেভাবে আমরা পাথ করব। এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লোগোটি তৈরি করব। আপনারা অবশ্যই দেখবেন খেয়াল করে, আশা করি আপনারা শিখতে পারবেন। তারপর আমরা এটা স্টক কালার কালো করে দিলাম যাতে বোঝা যায়। তারপরে এখান থেকে ধরে এখানে দেখেন ভেতরে আরেকটা কালার আছে সেম। ঠিক আমি যেভাবে করতেছি আপনারা ঠিক এভাবেই করবেন। তারপরে কালারটা ধরলাম, ঠিক বর্ডার একদম বর্ডারলেস করে করবেন যাতে আউট কোনো কালার না ধরে। আমরা নিলাম, এখন আমাদের পাথ করা শেষ। এখন আমরা এখান থেকে এটা বাই করব, এটা সিলেক্ট করব, একসাথে সিলেক্ট করে আমরা বাইর করে নেব। এখন এটা কালার মেজারমেন্ট করব। কিভাবে কালার মেজারমেন্ট করতে হয় সেটা দেখবেন। অবশ্যই নিচে একটা নাম দিয়ে দিলে ভালো হয়। তো আমরা একটা নাম দেব, এখান থেকে আমার সোনার বাংলা লিখি আমি একটা নাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আমার বিজয়টা ওপেন করতে হবে, বিজয়টা ওপেন করলাম। আমার এটা বিজয় ওপেন অটো হয় না। তারপরে আপনারা বাংলা আনার জন্য বিজয় নিয়ে কন্ট্রোল অল্টার দুইটা একসাথে চেপে ধরে কন্ট্রোল অল্টার বি চাপবেন, তাহলে বাংলা লিখতে পারবেন। এখানে লিখলাম আমার সোনার বাংলা। তারপর এটা আমি টেনে ধরে বড় করব। আপনারা সবসময় কন্ট্রোল অল্টারকে শিফট চেপে ধরে বড় করবেন, তাহলে সেম অ্যাকুরেটভাবে বড় হবে, সমান চারিদিকে। আমরা এটা এখন সিলেক্ট করলাম, করে কালার দিলাম। আমরা যেটা মন চাবে সেই কালারটা দেব। আমরা লাল সবুজ, আচ্ছা দেখি আগে এটা কেমন লাগে। লাল সবুজ দিলে কেমন দেখা যায়। সবুজ দিলাম, অপরেরটা লাল দিয়ে দেখি। আপনারা খেয়াল করবেন আমি কীভাবে করতেছি, সেটার দিকে মনোযোগ রাখবেন। এটা লাল গর্জিয়াস, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আপনারা ঠিক এভাবে করবেন। এখানে দেখেন কন্ট্রোল ওয়াই দিবেন, কন্ট্রোল ওয়াই দিলে দেখা যাবে কোন লেয়ারটা বাইরে আছে কোন লেয়ারটা ভেতরে আছে। শর্টকাট, আপনারা অবশ্যই শর্টকাট মনে রাখবেন। শর্টকাটে কিন্তু কাজও অনেক দ্রুত করা যায়। কন্ট্রোল ওয়াই, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপ দেবেন, দিলে এরকম একটা লেয়ার আসবে, তখন আপনারা দেখতে পারবেন কোন লেয়ার ভেতরে বাইরে আছে। তারপর এটা আমরা ঠিক করে নিলাম। তারপর এখানে যারা সিসি ইউজ করেন তাদের জন্য এই সুবিধাটা আছে। এই সুবিধাটা অনেক সুন্দর, আগে ছিল না। যারা টেনে কাজ করে তারা অবশ্যই এই সুযোগ সুবিধা পাবেন না। সিএস সিক্সেও নাই, একমাত্র আপডেট যারা চালায় তাদের জন্য আছে। তারপর এটা মেজারমেন্ট অনুযায়ী ছোট করে নিলাম সবটুকু ধরে। তারপরে আমরা আমার সোনার বাংলাটা কালার করব। ফন্টটা একটু চেঞ্জ করে ভালো একটা ফন্ট আপনাদের মনের মতো আপনারা ফন্ট দিবেন। বায়ার, বিশেষ করে বাইরের কান্ট্রির কাজ করতে হলে বাইরেরা ঠিক যে ফন্ট চাবে বায়ারদের বলবেন যে আপনাদের ফন্টটা অবশ্যই আমাকে লিঙ্ক দিয়ে দিবেন। বাইরেরা লিঙ্ক দিলে লিঙ্ক সহকারে আপনারা নামিয়ে নেবেন, ফন্ট নিয়ে ইনস্টল করে নেবেন। আমরা একটা কপি করে রাখলাম। আপনারা সবসময় কপি কন্ট্রোল সি কন্ট্রোল বি, কপি কিন্তু 3-4 প্রকার করা যায়। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি,
তারপরে আপনারা শিফট চেপে ধরে টান দিলে কপি হয়ে যাবে। আমরা বাংলায় নিলাম, বাংলাটা ইংলিশ করে নিলাম, বাংলাদেশ লিখলাম শুধু। এখন দেখা যাক এটা কিভাবে কালার করলে ভালো লাগে। আমরা স্টকটা একটু বাড়াই দিলাম, স্টক। আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি চাপবেন, কন্ট্রোল বি চেপে, তাহলে আপনারা কন্ট্রোল সি কন্ট্রোল বি চাপলে এটা কপি পেস্ট হবে, কিন্তু জায়গাটা জায়গায় থাকবে। আপনারা এখান থেকে কন্ট্রোল 3 দিয়ে একটা উঠিয়ে নেবেন, নিয়ে নিচের লেয়ারটা আপনারা বড় করে দেবেন। আমরা নিচের লেয়ারটা বড় করে দিলাম, স্টকটা আর একটু বাড়াই দিতে হবে। হ্যাঁ, এখন আবার আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 3 চাপ দিলে আবার এটা পেস্ট হয়ে যাবে। দুইটা একসাথে ধরলাম। আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন কিভাবে ভিডিও, কিভাবে এটা মকআপ ডিজাইন করতে হয় সেটাও দেখাবো, 3D ডিজাইন করতে হয় কিভাবে সেটাও দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন। তারপর আমরা ফটোশপটা অন করলাম। যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ সিসি এগুলো আপডেট ফাইল যাদের দরকার আমাকে SMS করবেন, জানাবেন। আমি অবশ্যই আপনাদের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে নামালে আপনারা ক্র্যাক সহকারে ইউজ করতে পারবেন আশা করতেছি। ফটোশপটা ওপেন করলাম। এখন এখানে আমরা মকআপ ডিজাইনটা করব। এই মকআপটা সিলেক্ট করতেছে না, এটাও করতেছে না। আমরা নিয়ে আসি একটা মকআপ, আমার ডাউনলোড করা আছে। আপনাদের দ্বিতীয় পার্টে দেখাবো কিভাবে মকআপ ডাউনলোড করতে হয়। আমার এটা ডাউনলোড করা আছে, আমি এখান থেকে একটা নিয়ে নিব, যে কোনো একটা নিয়ে নিব। এটাও সিলেক্ট করতেছে না, আমরা বাইরে যাব, বাইরে থেকে নেব। এইভাবে যাদের সিলেক্ট না করবে সরাসরি অপশনে গিয়ে বাইরে থেকে নিয়ে আসবেন। আমরা আর একটা করে নিই, একেবারে বাংলা একটা করি, ইংলিশে একটা করি, দেখি কোনটা ভালো লাগে। আমরা এটাও স্টক কালার দিব। সেম ভাবে কন্ট্রোল বি চাপ দিবেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপরে স্টক কালারটা বাড়িয়ে দিবেন। এখান থেকে বাইরের লেয়ারটা চলে গেলে সেটা ঠিক করে নেবেন। তারপরে এটা আমরা লাল করে দেব, লাল সবুজ করব, আমাদের বাংলাদেশের পতাকার কালার। এই যে আমাদের হয়ে গেছে। একটু কমাই দেব, বেশি হয়ে গেছে। তারপরে এটা হয়ে গেল। এখন আমরা মকআপ ইনস্টল করব। এটাও সাদা করে দিলাম, দেখতে সুন্দর লাগতেছে। আমরা এখান থেকে একটু স্টক দেব, ব্যাকগ্রাউন্ড স্টক দিলে অনেক ভালো লাগে। ড্রপ শ্যাডো বলে যেটা, ড্রপ শ্যাডো দিলাম। ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে ড্রপ শ্যাডো লেখা থাকবে, এখান থেকে আপনাদের মন মতো আপনারা দিতে পারবেন, আপনার যেভাবে ভালো লাগে। ডাইনে বামে 100% করে দিবেন, ডাইনে বামে যতদূর প্রয়োজন ততদূর দিবেন। আমরা এখান থেকে একটু কমাই দেব, আর একটু কমাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সুন্দর লাগতেছে। 1 পয়েন্ট বাড়িয়ে দিলাম। যেভাবে সুন্দর লাগে আপনাদের মতো আপনারা দেখবেন, দেখবেন আপনাদের কাছে কিভাবে ভালো লাগতেছে, ঠিক সেভাবে করবেন। তারপর আমরা এখান থেকে কালারটা
সেট করলাম। এখান থেকে দেখি কোন কালারটা, না কালোটাই বেস্ট, কালোটাই দিব। কালোটাই সিলেক্ট করি, কালো ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। হ্যাঁ, ব্ল্যাকটাই সুন্দর, ব্ল্যাকটাই দিলাম। ব্ল্যাকটাই দিলাম। এরপরে ডাবল শেডও দেখি কেমন দেখা যায়। সুন্দর দেখা যাচ্ছে, দেখেন 3D মতো মনে হচ্ছে। আপনারা এভাবে করতে পারেন, এটা কিন্তু মনে হচ্ছে 3D ডিজাইন। এটাও করব ইফেক্ট, তারপরে হলো আপনারা ড্রপ শেডও, ড্রপ শেডে থেকে ওকে করে দেবেন, হয়ে গেল। একবার কিন্তু করলে বাকিটা সেভ হয়ে যাবে সেম ভাবে, বারবার আপনাদের করা লাগবে না। হ্যাঁ দেখেন একদম 3Dর মতো মনে হচ্ছে, কিন্তু আপনারা ঠিক এভাবে করবেন। তারপরে এখন আমরা এটা মকআপ ডিজাইন করব। কীভাবে মকআপ ডিজাইন করতে হয় আপনারা ফলো করবেন, খেয়াল করবেন কিভাবে আমি করি। অবশ্যই আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টসে জানাবেন। দ্বিতীয় পার্টে আপনাদের দেখাতে চাচ্ছি যে কীভাবে মকআপ ডিজাইন, মকআপ ডাউনলোড করতে হয়। অবশ্যই জানাবেন আমাকে, জানালে আমি দ্বিতীয় পার্টটি আপনাদের জন্য করব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। সুন্দর, যেভাবে একটা ডিজাইনকে সুন্দর করা যায় ঠিক সেভাবে চেষ্টা করবেন। বারবার কালার সেট করবেন, দেখবেন যে কিভাবে আপনার কাছে ভালো লাগতেছে। দেখেন অনেক গর্জিয়াস লাগতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এভাবেই করার চেষ্টা করবেন। তারপরে নিচেরটাও করি আমরা, নিচেরটাও ভালো লাগবে করলে। অবশ্যই যারা নতুন ডিজাইন শিখতে যাচ্ছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তারপরে আমরা এটা কালার সেট করলাম। এরপরে হলো আমরা এটা সেভ করে নেব। যে কোনো সময় বিদ্যুতের সমস্যা, অনেক বিদ্যুৎ চলে যেতে পারে, আমাদের ফাইলে আমরা সেভ করে নিলাম। আপনাদের মতো আপনাদের মন মতো ফাইলে আপনারা সেভ করে নেবেন। সেভ করে নিলাম। এরপরে দেখব আমরা কিভাবে মকআপ ডিজাইন করতে হয়। একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটি। আসলে ডিজাইনের কাজ করতে গেলে এমনি একটু লেন্দি হয়ে যায়। আমাদের কালার সেট, আসলে কালারে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু মকআপ ডিজাইনে আমরা কালার দিব না, কালার ছাড়া মকআপ ডিজাইন করব, দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা এটা বরাবর নিলাম দুটো একসাথে। দেখেন মনে হচ্ছে কিন্তু 3D ডিজাইন করছি, কিন্তু আসলে কিন্তু না, এটা কিন্তু 3D না, কিন্তু 3Dর মতো করা যায়। 3Dর মতো করা যায়, এটা মাত্র একমাত্র সিসিতে আছে। যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি চালান তারা একমাত্র ব্যবহার করতে পারবেন। CS6এও আছে, যারা CS6 চালান তারাও করতে পারবেন। আমার কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, তারপর আমি আবার নতুন করে করলাম। এই দেখেন আমি মকআপ ডিজাইনটা নিয়ে আসলাম। মকআপ ডিজাইন একদম সহজ, আপনারা কমেন্টে জানাবেন। যারা মকআপ ডিজাইন শিখতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন, আমি যেন আপনাদের মকআপ ডিজাইনটা দেখাতে পারি। তারপরে এটা রেশিও অনুযায়ী আপনারা শিপ চেপে ধরবেন, ধরে তারপর টানবেন।
এটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম, দিয়ে টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে আমার পিছনের লেয়ারটা আমরা আউট করে দিলাম। তারপরে সেভ করলাম। কিভাবে সেভ করতে হয়, কিভাবে মকআপ ডিজাইন করতে হয়, কিভাবে সেট করতে হয় ইনশাল্লাহ সব দেখাবো। এই যে দেখেন দেখেন আপনারা কত সুন্দর একটি লোগো হয়ে গেছে। এখন কিন্তু আপনারা দেখবেন ফেসবুক যারা চালান দেখবেন এভাবে কিন্তু লোগো ডিজাইনের জন্য হাজার হাজার ভিডিও আছে। বাংলাদেশেরই অনেক কাজ কিন্তু করা যায় বাংলাদেশে বসে। আমি তো নিজেই করি, অনেক টাকার কাজ করি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে যা ইনকাম করি বাইরে থেকে তার কাছাকাছি। আমি যদি বাংলাদেশে বসে 20+ ইনকাম করতে পারি, সমস্যা কোথায়? শুধু পরিশ্রম করতে হবে। ডিজাইন কাজ অনেক পরিশ্রম, আপনাদের সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন। আর একটা লেয়ার বসাবো। না না, ভুল হয়ে যাচ্ছে, এটার উপরে না, এটার উপরে না। দেখি দুইটা লেয়ার বসে কেমন দেখা যায়, আরো সুন্দর দেখা যায় কিনা দেখি। না, এটা হচ্ছে না। আমরা দ্বিতীয় লেয়ারে যাব, এখানেই দেবো, এখানেই দিলে সবচেয়ে বেস্ট হবে। সেম ভাবে বসিয়ে দিলাম। আমরা এখান থেকে বসানো হয়ে গেলে আমরা টিক মার্ক দিয়ে দেবো। উপরে দেখেন টিক মার্ক আছে, বর্ডারলেসের সাইডে টিক মার্ক, এটা দিয়ে দেবো। হয়ে গেল আমাদের মকআপ ডিজাইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও যাদের মকআপ ডিজাইন শেখার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।